টিনার নিন্দে না করলে তো চ্যানেলে ভিউ নেই। আজকে তো দেখলে, আজকে ব্লগিংয়ের নামে গ্যাস পাস করে চলে গেল ওয়াইটিতে। মানে কি অসভ্য ব্লগার! টিনার নাম না করলে তো ভিউ নেই। সুতরাং ময়দানে নামলো কে? চাচা চাচা নেমেছে ময়দানে কবিতা নিয়ে। প্রথমে কি ঢ্যাকের কবিতা বললো, প্রথমে আজকে টিনার নাম করেনি, কিন্তু ওই সংসার, আমার সংসার, ওই তুলতুলে বাচ্চাটা দেখলেই মুখ ভরে যায়। তুলতুলে বাচ্চাটা দেখলেই যদি মুখ ভরে যায়, তাকে ভালো স্কুলে দিতে ইচ্ছে করে না? তুলতুলে বাচ্চাকে একটু মার্গো সাবান দিয়ে, নিম সাবান দিয়ে চান করাতে ইচ্ছে করে না? শ্যাম্পু করাতে ইচ্ছে করে না? তুলতুলে বাচ্চাকে হালকা গরম জলে বৃষ্টি বাদলা হলে চান করাতে ইচ্ছে করে না? তুলতুলে বাচ্চাকে একটুখানি ভালো পড়াশোনা করাতে ইচ্ছে করে না? বাচ্চাটা তো আপনাদের মন ভালো করার ওষুধ। কি কার সঙ্গে লেগেছে? নিজেদের মধ্যে মন মুতাও হয়। আপনাদের যা বাড়ি, সেখানে মন কষাকষি হবেই, সবাই কন্ট্রোল করছে। টিনার শাশুড়িকে চায় কন্ট্রোল করব, আর এক্স চায় কন্ট্রোল করব, বেচা চায় কন্ট্রোল করবে। আপনি এক আছেন আর ওই বাচ্চাটা আছে, যারা হচ্ছে কন্ট্রোলড হবে। সুতরাং এই যে চাচাজি, এই যে কাকু আমাদের ময়দানে নেমেছে কবিতা করে ইনিয়ে বিনিয়ে, টিনার মা আর টিনা সেই সোনার গয়নাতেই ফিরবে। মানে না, এলতলা বেলতলা সেই বুড়ির নাকের তলা, এরকম একটা ছোটোবেলায় এরকম খেলেছো? এখন যেরকম সেই ময়না উড়, তোতা উড়, বা স্টোন পেপার সিজার্স বাচ্চারা খেলে না? ছোটোবেলায় আমরা একটা খেলতাম গাধা পেটাপিটি খেলা, তারপর আর একটা এরকম খেলা ছিল, এলতলা বেলতলা সেই বুড়ির নাকের তলা, এরকম ঠিক মনে পড়ছে না। এটা একদম ক্লাস 1-2-তে যখন একটুখানি ছাড়া পেতাম স্কুলে, মাঠটায় ক্লাস টিচারের নিগরানিতে আমাদের খেলতে যেতে দিত। সেখানেও আন্তাবড়ি খেলা যায় না তো, সেখানে তোমাদের ওরা যা খেলাবে, বাস্কেটবল, খোখো, কাবাডি, বা ওই যা স্কুলে ক্লাস টিচার খেলাবে, তো একটু ফাঁক পেলে আমরা এরম খেলতাম, এলতলা কি এলতলা বেলতলা সেই বুড়ির নাকের তলা। তো সেই বুড়ির নাকের তলা এই জিনিসটাই টিনার নিন্দে, এবং সেই গয়না দে। চোরের মায়ের বড় গলা, নিজের মায়ের দিকে তাকিয়ে বলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গয়না আছে কি না প্রমাণ দিতে হবে তো। গয়না কোনো দিন বেচারামের মাকে পরতে দেখিনি, কিন্তু দেখো যুক্তি কি বলে। টিনা শাড়ি পায়নি, কাতান বেনারসি কিচ্ছু পায়নি, পিঠ কাটা দড়ি বাঁধা ব্লাউজগুলো টিনারই মনে হয়। টিনা জিজ্ঞেস করেছিল কাঁথাগুলো কোথায় গেল, তারপরে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে সুন্দর নকশি কাঁথা, সুন্দর করে ওয়ার বাঁধানো, যেগুলো একমাত্র মেয়েকে টিনার মা বানিয়ে দিয়েছিল, সেইগুলো চুরি করে বসে আছে। এই সন্দেহটা হতেই পারে, যার জন্যে ওই ল্যাটা বুড়ি কিন্তু, ওই যে 63 ঠাকুমা, সে কিন্তু ক্যাঁতা করে ভালো কামিয়ে খেলো, ছেলের বিয়ের খরচ তুলে ফেলেছিল। টিনাকে ল্যাটা, কি কম্বলের তলায়, ক্যাঁতার তলায় ল্যাটা, এইসব নোংরা ভাষা বলে। ওই 63টা কম নোংরা নয়। 63-র সঙ্গে কনফারেন্সে কল করে মানে কন্টেন্ট দিয়ে খুব চালিয়েছে, বেশ পয়সা তুলে নিয়েছে। তোমার 2023 এবং 2024-এ ঘরে বসে থাকার পয়সা প্লাস আশীর্বাদ করার আপুরা তো আছেই, তারা এখন পস্তাচ্ছে, তারা এখন ওই লাখ টাকার খাট দিয়ে পস্তাচ্ছে, ফেরত চেয়েছে। এগুলো সব ঢ্যাঁড়সের ভিডিও থেকে পাওয়া। এবং তোমরা কি ভাবছো ওই 1000 ভিউটাই ওর আসলিয়ত? না গো, ও টিনাকে বিক্রি করে এবং বাচ্চাকে বিক্রি করে, রেলওয়ে স্টেশনে যেরম মানে বাচ্চাকে মেঝেতে শুয়ে বিক্রি করে, তেমনি বাড়িতে সৌমালির দেয়া 2টো খাট থাকা সত্ত্বেও মেঝেতে বাচ্চাটাকে শুইয়ে আপুদের কাছে খাট চেয়েছিল এবং দর্শকদের সিম্প্যাথি নিয়েছিল। বাচ্চার বুকে ঠান্ডা লাগছে, ওর কিছু এসে যায় না। বাড়িতে একটা বাইক থাকা সত্ত্বেও টিনার থেকে 5 লাখ টাকা চুরি করে বাইক কিনেছে। দর্শকরা এগুলো না দেখতে পেয়ে, কেমন বাবা তুই বলে না, এখন বলতে শুরু করেছে আমার কমেন্ট বক্সে, বেচা খারাপ বাবা লিখে গেছে গো। আমি একটা কন্টেন্টও করেছি তো সেখানে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, বৃক্ষ তুমি কে, ফলেন পরিচয়তে, মনুষ্য তুমি কে, কর্মেন পরিচয়তে। সুতরাং কালকে 2000 ভিউ হয়েছে গো। আমার দুঃখ বড্ড, সব যত দুঃখ পৃথিবী শুধু বেচারাম, আহা দুঃখী বেচারাম। না সে চাষি, তাহলে চাষিদের দুঃখটা ওর দুঃখ নয়? এবং জাস্টকে ঢুকিয়েছে, বুঝতে পারছো? এবং বউয়ের সঙ্গে ঝগড়ার একটু লিমকা খেয়ে নি।
বউয়ের সঙ্গে ঝগড়ার প্রমাণ রেখেছে ওগুলো বিক্রি করবে বলে। বউকে কিন্তু পটায়নি, বুকের মধ্যে জড়িয়ে ধরলেই বাচ্চাটা কিন্তু মাহারা হতো না, তা নয়। ও ওখানে গল্প বানিয়েছে, সে গল্প তোমাদের বহুবার বলেছি। টিনাকে টানতে টানতে ছাতে নিয়ে গেছে। একটু জল খাবে না? আর একটা বোতল নেই। এটা লিমকা আটা, গরম লিমকা, মানে ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, দুপুরে খেয়েছিলাম, এখানেই রয়েছে। গরম লিমকা খুব বিচ্ছিরি লাগে। যে যেটা বুঝতে পারছো, ব্লগার যখন নোংরামো করে বুঝতে পারছো, তখন সে তাকে আর ব্লগার করা যায় না। কোল্ড ড্রিঙ্কস যদি কোল্ড না হয় তাকে কোল্ড, সেটা ভালো লাগে না। তো যাই হোক, একটা জিনিস দেখো, 2 লাখ চ্যানেলে 2000-এর ভিউ, এবার অন্য কোনো কাজ সে করবে না, কারণ তাতে নড়ে বসতে হবে। একমাত্র ব্লগিংটাই একমাত্র কাজ। আর যেখানে টিনার মা, টিনার বাপ, টিনার দাদা, টিনার ঠাম্মিকে গাল দিয়ে 2টি কামিয়ে নিয়ে, আর 2টি নয়, বেশ ভালো কামাবে। কেমন মা বললে, এই তুই বদমাস মা, সবাই জানুক তুই বদমাস মা। তো তোর কার নজর না লাগে? টিনার কী ক্ষতি হলো? টিনার প্রমোশন ভিউজ দেখে আসবে, বদমাস মা কি ভালো মা দেখে আসবে না, বুঝতে পারছিস? ইনস্টাগ্রামে এখন ভাইরাল হওয়ার জন্য কিছু, মানে ওই সৌমালির মার মতো কিছু মহিলা আছে বাবা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার জন্য একটি মহিলাকে দেখলাম, বাচ্চাটাকে পেটাচ্ছে, ছোট্ট এইটুকু বাচ্চাকে পেটাচ্ছে, পরিত্যাগ করছে। কারণ কি? সবাই এই ছি 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 করবে, মানে নেগেটিভ পার্সোনালিটি ইজ অলসো নেগেটিভ, পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। তো বুঝতে পারছো, নিন্দে করে ভাইরাল হবে। ইনস্টাগ্রামে যা নোংরামো করে, বুঝতে পারছো? সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে ওয়াইটিতে খারাপ বললেই সে খারাপ হয়ে যায় না, কারণ দর্শকরা এখন ভেবে চিনতে বিশ্বাস করে, আগের মতো করুকা ধানি। হ্যাঁ, রিনা দাস, তারপরে 2-4টে আইডি আছে। ওই টিনার কমেন্ট বক্সে দেখলে বোঝা যায়, টিনার মায়ের চোখের তলায় কালি পড়েছে, ফোকলার গলা পাওয়া যাচ্ছে। ফোকলার গলা কিন্তু বেচুরামের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। বেচুরাম এবং ফোকলা মিলে আছে, এটা জানো তো? বেচুরাম টিনার সঙ্গে পেচাপ করেনি, বাচ্চার মাকে আগলায়নি। সুন্ডু কিন্তু নিজের বউকে ভালোবাসে, বোঝাই যায়। বউ যদি ছেড়ে দাও, সেই আজকে যদি ওই যদি প্রমাণ করে পয়সার জন্যে ভালোবাসে, যার জন্যেই হোক, টিনাও তো পয়সা এনে দিত, এতদিন তো টিনাই পয়সা এনে দিয়েছে সন্তানটার জন্যে। ও কিন্তু তার বর্ষাকে আগলেছে, কিন্তু এই সন্তানটাকে কোনো দিনই ভালোবাসেনি। এ তোমার জাস্টকে হায়ার করেছিল, সেখানেই বুঝতে পারছো এ খুব বাজে বাবা, মানে খুব বাজে বাবা এবং একটি লোভী এবং স্বার্থপর মানুষ। এইবার 2000-এ নেমে গেছে যখন, সঙ্গে সঙ্গে মাঠে নামলো চাচা। চাচা এবার কবিতা করে নিন্দে করবে। কেউ টয়লেট করতে গেলেও মা বাইরে পাহারা দিচ্ছে। আগে তোরা ঠিক কর, চুরির গল্পটা কিভাবে বলবি, নিজেদের মধ্যে সাঁটগাঁট করে নে। তোদের নাকি খুব পরিবার মিলে জোরে থাকিস, খুব ভালো সুখী পরিবার, দেখে তো বোঝা যায় না। টিনার বাবার মার মধ্যে মিল নেই বলে নাগর ধরিয়ে দিচ্ছিস, কিন্তু তোর বাবা মার মাকে মুখোমুখি বসে গল্প করতে বাবার জমে দেখিনি, একসঙ্গে বসে খেতে দেখিনি। অথচ টিনার সঙ্গে তার বরের ঝগড়া হচ্ছে, সেইখানে বুড়ি আগুন লাগাচ্ছে। হ্যাঁ, স্বামীর সঙ্গে বসে তো খায় না, খেতে দিস না হয়তো স্বামীর সঙ্গে বসে, হয়তো পরিবারের মধ্যে মেয়েটা কাজকর্ম করে, জল খাবার তাকে ঠিকভাবে দেয়া হয় না, খিদে পেয়ে গেছিলো মেয়েটার, সেই ভাত ছাড়া কিছু পাবে না, ওই বাড়িতে 4টি ভাত নিয়ে বসে গেছে, বুঝতে পারছো? এবং ছেলে মায়ের সাথে ছাড়া খাবে না, বা মা ছেলের সাথে ছাড়া খাবে না। আমরা তো চোখে দেখেছি, টিনা তার স্বামীর সাথে বসে খাচ্ছে, সামনে ট্রাইপডটা রাখে, ওর মা এসে ঠিক টিনা তার স্বামীর মাঝখানে গুঁজে গেল স্যান্ডউইচের সেই আলুর মতো, বুঝতে পারছো? রাতের বিছানাতেও মা কামড়ে পড়ে আছে। ছেলে পয়দা করেছি, ছাড়বো না আমি আমার অধিকার ছাড়বো না। তো বিয়েটা কেন দিয়েছিলিস? মেয়েটার যে সর্বনাশ করলি, সেই সর্বনাশের দাম তোরা 7 জন্ম ধরে কমপ্লিট করতে পারবি না। তো যাই হোক, এবার আবার টিনার পিন্ডি চটকাতে আসবে কবিতার ছলে, কবিতার ছলে আবার টিনার পিন্ডি চটকাতে আসবে। তার মানে একটা জিনিস বোঝা গেল কাকুর কবিতা দেখে, যে মন কষাকষি হয় আবার গিয়ে হাত ধরি, তার মানে মন কষাকষি ছেলের সঙ্গে লেগেই আছে, যার জন্যে উনি অন্য চ্যানেলে আসেন না। কারণ ছেলে তো নিজের কামাই বলবে, নিজের কামাই বলবে, এবং কোথাও ডাক্তার দেখাতে গেলে 30টা টাকা হাতে দেবে। কারণ আপনি কষ্ট করে, মানে ও একে আবার, আপনি কি বলছি, মানে এই দেখো, কাকু কষ্ট করে ব্লগ করবে, কবিতা লিখবে, ব্লগ করবে, তারপর কাকু তো খেটে খায়,
ছেলেটার বাচ্চাটার কথা মনে আছে? ভালো করে কাজ করো, না হলে খেতে দেবো না। বাচ্চা তো যা শুনছে তাই বলছে, বাচ্চা তো কাদার ডালা, গড়লে ঠাকুর আর গড়লে বাঁদর। বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, দর্শকরা এবার বুঝছে। অত ভালো বাচ্চা, অথচ টিনাকে দেবে না ওরা, কারণ মিউচুয়াল কাস্টাডি নেবে না। তোমাদের বারবার বোঝাচ্ছি। এই দেখো, আঙুল তুলে তুই বদমাস মা বললেই 88কে এটা বেচারাম ছাড়ে। তো কাকুকে নামিয়েছে এখন, কাকু কবিতার ছলে টিনার পিন্ডি চটকাতে আসবে, টিনার মায়ের পিন্ডি চটকাতে আসবে। বুড়ো মানুষ, তাহলে সে কিরম দরের বুড়ো মানুষ তোমরা সেটা বুঝবে, বুঝতে পারছো? এদিকে টিনার মা ভাবছে যে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলেই প্রচণ্ড ভিউ। আগে না গো, কন্ট্রোভার্সি যদি ঠিকঠাক না হয় তাহলে হাস্যকর হতে হয়। যেমন টিনার মা আজকে বলছেন যে আমার ছেলে মেয়ের ওপর নজর পড়েছে, ওদের নজর উতারতে হবে। আচ্ছা একটা কথা বলুন তো টিনার মা, আপনার মেয়ের ওপর নজর তো পড়েছে, সেই কাল নজর পড়েছে যখন পাল্টি পিসির কথায়, ঘটকির কথায় আপনি দেখতে গেছিলেনও, কিন্তু হয়তো জমি জমা দেখে বুঝতে পারেননি। আপনি যদি খোঁজ নিতেন, জানতেন যে ওরা 4 মাসের শিশু সন্তানকে তাড়িয়েছিল, আর খোঁজটা নেবে কোথায়? আপনি খোঁজ নেবেন কোথায়? পাড়ার লোকেরাই জানতো না সৌমালির অস্তিত্বের কথা। এর যখন বিয়ে হয় না, টিনার দাদার নামে মিথ্যে কথা রটাচ্ছে তো। কারণ টিনার দাদা যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় তাহলে এর হাত ধরে কাঁদতে যাবে কেন? টিনার দাদা পুলিশে, টিনার বাবা পুলিশে চাকরি করে, টিনার দাদা, ওদের ছোট বয়সে বিয়ে হয়, উনি টিনার দাদা কাজ করতো না, এটা ঘটনা। টিনার দাদা তখন কাজ করতো না, তবে টিনার দাদা একটা গাড়ি কিনেছিল, আমার মনে আছে, আমি এদের ব্লগ দেখেছি। এই টোটোটার আগে একটা ওদের গাড়ি ছিল, তো চালাতো তখন। ওই গাড়ি করে টিনা এসছে কতবার, টিনাকে ওই স্টেশন থেকে নিয়ে এসছে অনেকবার, বেচারা আমার টিনাকে। তো টিনার দাদা যদি ওই গ্রামের মেয়েটিকে বিয়ে করতে চায়, ইজিলি বিয়ে হয়ে যেত। যে টিনার বাবার নিজের বাড়ি আছে, টিনার বাবার গভর্নমেন্ট চাকরি, টিনার ঠাম্মি পেনশন পায়, বুঝতে পারছো? তাও টিনার দাদা দিনে 10-15 টাকা হয়তো কামিয়ে নিত, প্লাস টিনার থেকে তো হয়তো, তখনকার কথা বলছি, এখন টিনার দাদা কিন্তু খুব ভালো কামান, কারণ এখন উনি রীতিমতো খাটেন, সেটা ইয়েতে বোঝা যায়, সেটা ব্লগে দেখতে পাচ্ছি তো। রাত ভর ড্রাইভিং করেন, ঘরে এসে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে। শ্রাদ্ধে পুরোহিতগিরি করলেন। টিনার মা প্রতি গাচ্ছে, মানে সংসারের জন্যে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করার চেষ্টা করছে, টিনা তো আছেই। এখানে দেখো, টিনার দাদা যদি বিয়ে করতে চাইতো, মেয়েটির বিয়ে তো হয়ে যেত, বুঝতে পারছো? ওই গ্রামেই ঘর সংসার করছে। টিনার মা তো মানে যেভাবে মানে ছেলের বউকে ঘি তেলে চোবায়, তাহলে সেই মেয়েটির তো ভাগ্য খুলে যেত, বুঝতে পারছো? মানে টিনার জন্মদিনে গিফট পাক বা পায়েস না পাক, টিনার ওপর কার নজর পড়েছে কে জানে। জন্মদিনে পায়েস পেলো না এবং গিফটও পেলো না, কিন্তু ছেলের বউ ওর উপর বালা পাবেই, মেয়েটির কপাল খুলে যেত। তাহলে টিনার দাদা সত্যিই যদি কাউকে পছন্দ করে থাকতো, সে তার বাপ মাকে বলতো, এসে কান্নাকাটি করার কী দরকার? হ্যাঁ, কান্নাকাটি করার কী দরকার? মিথ্যে গল্প। এইটা গেল, বুঝতে পারছো? এইবার একটা টিনার মা বলছেন, ওই সেই বেচারাম প্রত্যেক দিন তো বাপ মা ঠাম্মি নাকি চটি পড়ে খাটে ওঠে, কাউকে তো ছাড়ে না। সৌমালি তো বললো যে ওই বৃদ্ধা ঠাম্মি আমাদের দিদার বয়সী, তাকেও ছাড়লি না। তো এই নিয়ে বলছে টিনার মা হয়তো ঠুকে বলতে গেছে, কারণ ওনার মা তো ওনার ছেলেকে নিয়ে শুধু শুধু বলেছে, ওনার তো গ্রাজ আছে। কিন্তু একটা জিনিস দেখুন, আপনার ছেলে মেয়ের প্রতি নজর পড়েছে। আপনার মেয়ে ব্লগার 7 বছর ধরে, যে ব্লগার তার উপর নজর তো সবার পড়েছে, আর ব্লগে আপনার ছেলেকে দেখানো হয়, সুতরাং আপনার ছেলের ওপরও নজর পড়েছে। সুতরাং আপনার ছেলে আর মেয়ের নজর উতরে দেবেন, এই কথাটার কোনো যৌক্তিকতা আছে কি? একটা ব্লগার তো সকলের নজরে আসবে বলেই তো নানা রকম চেষ্টা করে যাতে বেশি ভিউ হয়। একটা ব্লগারের ওপর তো নজর পড়বেই লোকের। আর টিনার ফেস তো ভাইরাল ফেস, নজর না লাগে। টিনাকে দেখার জন্যেই টিনার মায়ের ব্লগ চলে, বুঝতে পারছো? আজকে টিনা ওই দিয়েছে, প্রমোশনাল ভিডিও দিয়েছে, আজকে নর্মাল ব্লগ দিতে চলেনি। সুতরাং টিনার মায়ের যে কন্ট্রোভার্সিটা, ওটার কোনো যৌক্তিকতা নেই। আর বেচারাম এবং ফোকলা মিলে হয়ে ছিল, কিন্তু ফোকলার সঙ্গে বেচারাম কথা বলেছিল, টিনার সঙ্গে কথা বলেনি, কিন্তু ফোকলার সঙ্গে কথা বলেছিল বেচারাম। খেলতে নামলো কাকু, ছোট্ট ভিডিও করলাম। খেলতে নেমেছে কাকু, কারণ বেচারামের মিথ্যে কথাতে টিনার মা চাপ করেছে, বেচারাম লেজ গুটিয়ে পালিয়েছে। কারণ টিনার মা সত্যি কথা বলেছে যে টিনার দাদা কামায়, টিনার দাদার কামাইতে ওর বৌদি খায়, বুঝতে পারছো? টিনা সাপোর্টিং হিসেবে থাকলেও টিনার ঘাড়ে বসে তোরা খাচ্ছে না পুরোপুরি।
ইনার সাপোর্ট ডেফিনেটলি আছে, না হলে তো দিল্লিতে দিব্যি থাকতে পারতো। ওকে এখানে যে ও থাকতে বাধ্য হচ্ছে তার অনেক কারণ আছে। টিনার সাপোর্ট আছে, কিন্তু টিনার দাদা তো নিষ্কম্মা নয়, উনি যথেষ্ট খাটেন, বুঝতে পারছো? দেখিয়ে দিয়েছে যবে থেকে ওই বাড়িতে বিয়ে দিয়েছে, টিনার সংসারে মানে কুকুরের মতো খাটে। প্লাস টিনা ব্লগ না করে আনলে, যেই বললো যে সালিশি সবাই আমি ব্লগ করবো না, তাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে মা ছেলে মিলে। তার মানে বুঝছো টিনার কামাইতে বেচারাম খেত, এখন ছেলের কামাইতে খাচ্ছে, ছেলেটার ভবিষ্যৎ ঝরঝরে হচ্ছে। বাচ্চারা বুঝছে, এই দর্শকরা বুঝছে, এবং দর্শকরা বলছে টিনাকে বলো কাস্টাডি নিতে। আমার আগের ভিডিও দেখো, দেখো টিনা এখন কাস্টাডি পাবে না, বোধহয় নজর না লাগে, কারণ ওর এখন স্টেবিলিটি নেই। আর বেচারা মিউচুয়াল কাস্টাডি তো নেবে না, সুতরাং কন্টেস্ট করে টিনা এখন কাস্টাডি পাবে না, কারণ ওর আগে স্টেবিলিটিটা দরকার, ওর সেই রকম আয়ের লেভেলটা দরকার, বুঝতে পারছো? আর কাস্টাডি নেওয়ার দরকার আছে, কিন্তু ভিজিটিং রাইটস নেওয়ার দরকার বিলকুল নেই। ছেলে তোমার ওয়াইটিতে যা নাঙ্গা নাচ ছেলের বাবা করছে, ছেলে ডেফিনেটলি জানবে যে মা তার জন্যে চেষ্টা করেছে। 2024-এ 26 লক্ষ টাকা ছেলের পেছনে দিয়েছে বলেই ফোকলা মাতাল তো নাচছে, কুকে হায়ার করে নানা রকম বলাচ্ছে। ফোকলা মাতাল কেন টিনার পরিবারকে সহ্য করতে পারে না, কারণ কি বুঝতে পারছো? 4টি টাকা এলেও 4টে টাকাই ফোকলা মাতাল নেবে, কন্ট্রোলে থাকবে, ফোকলা মাতালের কন্ট্রোলে থাকবে। 5,000 টাকা করে গ্রসারির নামে 2,09,000 টাকা নিয়ে বলে তুই টাকা ওড়াচ্ছিস, আমি নিজের কাছে রাখলাম, আমার কামাই তুই কেন রাখবি? এমনি বলছি, যার কামাই তার কাছে থাকবে না, অন্য লোকে মানে চোর বলছে গৃহস্থ 9-6 করছে, তাই গৃহস্থর জিনিস আমি সামলে রেখেছি। এ এক চোর আর আরেক চোর হচ্ছে বেচারাম। বেচারাম ফোকলার সঙ্গে কথা বলেছিল, তোমরা জানো তো? তো যাই হোক, ময়দানে টিনার নিন্দে করতে এবার আসছে টিনা, টিনার মা, আর কে কে আছে দেখো, টিনার পরিবারে আর কে কে আছে, কাকে কাকে দেখা যাচ্ছে দেখো। যাকে দেখা যাবে, এই সুন্দরী থেকে আরম্ভ করে, এই সুন্দরী সাবধানে থাকিস, এবার তোর নাগর বেরোবে রে। একটা হুলো বেড়ালো আসে না, টিনা আদর করছিল, এই সুন্দরী তোর বিয়ে হচ্ছে, ওটা বিবাহ বহির্ভূত সম্পর্ক নয় তো? কারণ টিনার পরিবারে সবাই হয়ে গেছে, ওই সুন্দরীটি বাকি আছে, আবার একটা হুলো দেখা গেছে। ওদিকে ভূতের গল্প লেখিকা এবং সেই ফ্যামিলি বসে গেল, টিনার পরিবারে নতুন পুরুষ, একটা হুলো দেখা গেছে, টিনার পরিবারে নতুন পুরুষ। তো যাই হোক, ময়দানে নেমেছে কাকু, আর বেচারা আমার বৌদি বাজ মিলে আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বড় করছি না, ভালো থেকো, কমেন্ট করো।